ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও এই ব্লগটা আমি করেছিলাম ডিসেম্বর মাসে, বাট নিউ ইয়ারে এটাই আমার প্রথম ব্লগ, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো দেখো, ডিসেম্বর মাসে আর কি, ডিসেম্বরের লাস্টের দিকেই শিলিগুড়িতে খাইবার পাসার একটা মেলা এসেছিলো, যেখানে বিভিন্ন জায়গা থেকে সব ভালো ভালো খাওয়ার দোকানগুলো আসে। তো ওখানটাই গেছিলাম। তো দেখো, ওখানে আমার হাজব্যান্ড টিকিট নিয়ে এসছে। তো মেলাটা সাধারণত ছিল 3 দিনের জন্য, শুক্র শনি রবি। তো শুক্রবার দিন আমরা যেতে পারিনি, তো এটা ছিল শনিবার দিন। তো শনিবার দিন যেহেতু আমরা ভেজ খাই, তো এই জন্য সেদিন খাওয়ার মতো ওরকম কিছুই পাইনি, শুধু মিষ্টির দোকানে গেছিলাম খাওয়ার জন্য, যে মিষ্টি খাওয়া যাবে, অন্যান্য তো ননভেজ খেতে পারবো না। আর মেনলি গেছিলাম কি, যেতে যেতে আমাদের অনেকটাই রাত্রি হয়েছিল। তো আমরা দেখতে গেছিলাম মেনলি যে কিসের কিসের দোকান এসছে, কোনটা কোনটা খাবো। কারণ শনিবার দিন ভিড়টা আমরা মনে করেছিলাম যে অনেকটাই কম হবে, বাট ছিল মোটামুটি ভালোই ভিড় ছিল। আর রবিবার দিন যেহেতু ভিড়টা বেশি হবে, ওই দিনই লাস্ট, তারপর সানডে বলে কথা। তো পুচকুদের নিয়ে যাওয়ার প্ল্যান আছে, তো ওদের নিয়ে গেলে বেশিক্ষণ আমরা টাইম নষ্ট করতে পারবো না যে কোনটা খাবো এটা ডিসাইড করতে, তাই গেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে মানে ভিড় ছিল। আর যেহেতু আমি দুদিনের আলাদা আলাদা সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তো সে সম্পূর্ণ ব্লগ মানে দুদিনের ব্লগটাই আমি একদিনে একই সাথে যোগ করে দিলাম। তো দেখো, ফার্স্টেই আর টাইম নষ্ট না করে চলে গেছিলাম মিষ্টির কাউন্টারের দিকে। আর চারিদিক থেকে শুধু ননভেজের গন্ধ আসছিল, বাট কিছু করার ছিল না। তো দেখো, ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম আমরা শক্তিগড়ের ল্যাংচা, আর এটা ছিল মাখা সন্দেশ। তো ঠিক আছে, ভালোই ছিল। আমি অতটা মিষ্টি লাভার নই, বাট ঠিক আছে, খারাপ ছিল না আর কি, এটাই। দেন দেখো, এটাও একটা নিয়েছিলাম, কী যেনটার নাম ছিল আমি বলতে পারছি না, কারণ অনেক দিন আগের এটা ভিডিও। এটাও মোটামুটি ভালোই ছিল। দেন নিয়ে নিয়েছিলাম একটা চকলেট মুস। তো এটা ভালো লেগেছিল, বাট এটা খুবই মিষ্টি ছিল, এজন্য আর কি পরের দিকে আর ভাল লাগছিল না খেতে। তো দেখো, এটা হচ্ছে নেক্সট ডেতে, যেটা বলেছিলাম যে সানডেতে। তো দেখো, আমি, আমার মা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর আমার কাকা শ্বশুর হাজব্যান্ড, আমরা সবাই মিলে পুচকুতি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এটা ছিল ওদের ফার্স্ট মেলা। তো দেখো, যেরকম ভেবেছিলাম সেই রকমই, এতটা ভিড়। তো কালকে যখন গেছিলাম সব দেখছিলাম মাঠের মাঝখানে গোল গোল করে বসে সবাই খাওয়া দাওয়া করছিল, বাট আজকে মাঠে পা রাখার জায়গাটা পর্যন্ত ছিল না, মানে এতটা পরিমাণ ভিড় ছিল। তো আজকে তো ভেবেছিলাম ননভেজ খাবো, তো বললাম না, এত ভিড়। আর আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা যেতে যেতে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো গিয়েই সবাই, যেহেতু বাড়ি থেকে কেউ কিছু খেয়ে যায়নি, তো সবাই গিয়ে বলছিল যে ঠান্ডার দিন একটু গিয়ে তন্দুরি চাটা খাই। তো সবাই মিলে দেখো, ফার্স্টেই গিয়ে পৌঁছেছিলাম তন্দুরি চায়ের দোকানে। তো ওখানটায় গিয়ে দেখো, সবাই মিলে আমরা তন্দুরি চা খেয়েছি। বাট তন্দুরি চাটা অতটা খাস না, কারণ হয়তো অন্যদিন ভালো ছিল, আর এত ভিড় ছিল না। যে কোনো দোকানেই এত ভিড় থাকলে অটোমেটিকলি সেটার কোয়ালিটি কিন্তু এমনিই কমে যায়। দেন দেখো, আমরা যে দোকানেই যাচ্ছিলাম সেখানে 90% দোকানেই সব শেষ হয়ে গেছিলো, যেটাই খাবো ভেবে গেছিলাম, সেই আগের দিনই ভেবে গেছিলাম, বাট সব দোকানই বলছিল শেষ। তো আর যেগুলো পাওয়া যাচ্ছিল, ওই সব দোকানের বাইরে এত ভিড় যে 1-1.5 ঘন্টা লাইন প্রায় দিতে হতো। আর ওই দিন আমার হাজব্যান্ডের ছিল নাইট ডিউটি, তো এই জন্য চলে আসারও একটা তাড়া ছিল। আর এখানে দেখো, আমার পুচকোরা এত মজা করছিল, ওরা সত্যি মানে, এর আগে ওদের নিয়ে যখনই ঘুরতে বেরিয়েছি তখন এত ভালো হাঁটতে পারতো না, তো তো কোলে কোলেই থাকতো, বাট এবার যেহেতু হাঁটতে পারে, ওরা এত মজা করছিল। আর যা আশেপাশে যত লোক ছিল সবাই চলে এসেছিলো ওদেরকে ধরার জন্য, ওদের কোলে নেওয়ার জন্য, বাট ওরা তো কারো কোলে যাওয়ার মানে কথাই বলছিল না। ওরা শুধু ঘুরে যাবে, নিজেদের মতো হাঁটবে, যেটা দেখবে ওটা তুলতে যাবে, আর পড়ে যাচ্ছিল, মানে এভাবেই ওরাও মজা করছিল। তো ওদের দেখে আমাদেরও দারুণ লাগছিল। দেন আর কি, একটা বাম্বু বিরিয়ানি কিনেছিলাম, ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে খাবো, বাট বললাম আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল দেখে বাড়ি নিয়ে এসেছিলাম, যে বাড়িতে এসেই খাবো। আর কুল্লার পিৎজাটা খেয়েছিলাম, বাট ওটার আমার কাছে কোনো ক্লিপিং নেই। আর ফেরার সময় দেখো, এই দোকানটা আগের দিন আমাদের চোখে পড়েনি, তো আসার সময় দেখলাম যে এখানে রোল আইসক্রিম দিচ্ছিল।
তো রোল আইসক্রিম অনেক পুরনোই, সবাই হয়তো খেয়েছো, বাট আমি এখন পর্যন্ত খাইনি। তো এই জন্য ভাবলাম যে একটা রোল আইসক্রিম ট্রাই করি। তো ওখানে অনেক কিছু ফ্লেভারই ছিল, বাট আমরা নিয়েছিলাম কাঁচা ডাব ফ্লেভারটা। তো বানাতে দেখতে যতটা ভালো লাগে, খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি। মেবি হতে পারে মেলায় কোয়ালিটিটা হয়তো অনেকটাই কমে গেছে, বাট শিলিগুড়িতে সব মলগুলোতেই মোটামুটি পাওয়া যায়। নেক্সট ইচ্ছা আছে অন্য কোথাও গিয়ে ট্রাই করার। তো এটা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর মেলাটা একদম আমার বাড়ির কাছে হয়, তো তো হেঁটে যেতে 5টা মিনিটই লাগে, বেশি লাগে না। তো এই জন্য বাড়ি এসে ওই যে বাম্বু বিরিয়ানিটা এনেছিলাম ওটা খেয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।